আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমাকে শুনছেন, কেমন আছেন আপনারা? আজ আসলে আপনাদের সাথে একটা মন খারাপের গল্প শেয়ার করব। ঈদের আনন্দের রেশ কাটতে না কাটতেই ঢাকা মেডিকেলের যে ভয়াবহ করুণ অবস্থায় আমরা পেশেন্ট গুলোকে পাই, সেটা আসলে মেনে নেওয়ার মতো না। একটা ২১ বছরের মা, তার ১ম বাচ্চা, বাসায় প্রসব করাতে গিয়ে তার প্রসবের রাস্তা ছিঁড়ে রক্তক্ষরণ হয়ে যখন ঢাকা মেডিকেলে এসে পৌঁছালো, তখন আক্ষরিক অর্থে তার রক্তচাপ পাওয়া যাচ্ছিল না। অর্থাৎ সে মৃত্যুর মুখে পতিত হয়ে আমাদের হসপিটালে এসেছে। সকাল ৯ টায় যেই পেশেন্টটাকে রিসিভ করা হলো, সেই পেশেন্টটাকে ব্লাড জোগাড় করে ওটিতে নিতেই পেশেন্টটা মারা গেল। এই দায়টা কার? বাসায় যারা ছিলেন তার স্বামী, তার শাশুড়ি, পরিবার-পরিজন তারা সবাই তো তার আপনজন। কেন বাসায় এই ডেলিভারিটা করতেই হবে? কেন হসপিটালে আগে আসা গেল না? হসপিটালে আসলে হয়তো এই পেশেন্টটা এভাবে অকালে মারা যেত না। আপনারা সবাই সচেতন হন, প্রসবকালীন যত্ন নিন, প্রসবকালীন রেগুলার চেকআপ করান এবং অবশ্যই বাসায় ডেলিভারি করানো বন্ধ করুন। ধন্যবাদ।